পুরান ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ২০ বছরেও নানা সংকটে জর্জরিত প্রতিষ্ঠানটি। এর নেই চোখে পড়ার মতো কোনো ক্যাম্পাস ও আবাসিক হল ব্যবস্থা। ক্যাফেটেরিয়া থেকে শুরু করে লাইব্রেরি কিংবা গবেষণার ব্যবস্থা সবই যেন অবহেলায় জর্জরিত। বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগেই নেই পর্যাপ্ত পরিমাণে ক্লাসরুম। ক্যাম্পাসে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় দিনের পর দিন সমস্যা আরও বেড়েই চলেছে। বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে, কিন্তু এখন পর্যন্ত একটা ছাত্র হল হতে পারে না। তার মানে এই বিশ্ববিদ্যালয়টা কত পরিমাণ অবহেলিত। ক্যাফেটেরিয়া সংকট, খাবারের মান ভালো না, যাতায়াতের অনেক প্রবলেম হয়, বাসের সংকট আছে, ক্লাসরুমের অনেক সংকট আছে, আর হলেরও পর্যাপ্ত খুব একটা ব্যবস্থা নেই। তো এইসব দিক বিবেচনা করে যে আমাদের ক্যাম্পাসের উন্নয়ন করবে, আমাদের সকলের ভালোর জন্য কাজ করবে, আমরা সেই প্রার্থীকেই ভোট দেওয়ার জন্য চেষ্টা করব। সমস্যা সমাধান এবং দাবি আদায়ে তাই নির্বাচিত প্রতিনিধি চায় শিক্ষার্থীরা। বাসের সংকট আছে, তারপরে ক্যাফেটেরিয়াতে খাবারের মান ভালো না, লাইব্রেরি সংকট আছে, লাইব্রেরি এইগুলো আশা করি যারা নির্বাচিত হয়ে আসবেন তারা এই সমস্যা নিয়ে কাজ করবেন আশা করি। শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম দাঁড়ায় ছাত্র সংসদ, তো তাদের মাধ্যমে সমাধানটা করা খুবই সহজ হবে আর কি। মেয়েদের একটাই মাত্র হল, আমরা চাই যেন এগুলো নিয়ে আরেকটু কাজ করুক, যারা আসবে তারা যেন ভার্সিটির জন্য কাজ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা হচ্ছে অবকাঠামোগত। তবে শুধু শিক্ষার্থীরাই নয়, এর ভুক্তভোগী শিক্ষক ও কর্মকর্তারাও এমনটাই বলছেন ট্রেজারার অধ্যাপক ডক্টর সাবিনা শারমিন। 15 থেকে 20,000 ছাত্রছাত্রী, কর্মকর্তা, কর্মচারী মিলিয়ে এরকম একটা বড় পপুলেশন এখানে আছে। এখন সেই ক্ষেত্রে শুধু ছাত্রছাত্রীরাই যে সমস্যায় আছে তা না, এখানে যারা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবারই আসলে এই সমস্যা আছে। ক্লাসরুমের সংকট আছে, ছাত্রদের আবাসন সংকট আছে। এটা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কারোরই বাসস্থানের কোনো ব্যবস্থা নেই। কর্মকর্তারা দেখা যাচ্ছে যে খুবই আনহেলদি পরিবেশে তারা কাজ করছে। ভালো নির্বাচিত প্রতিনিধিরা আসে, তাদের সাথে আমরা আলোচনা করে এনগেজ হয়ে তাদের দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে যদি কোনো গ্যাপ থাকে সেটাকে আমরা মিনিমাইজ করে আমরা হয়তো একটা ভালো ক্যাম্পাস পাবো আশা করি। সংকট নিরসনে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।